যে আর কোনো দিকে চায় না, যেটা সত্য মনে করে এটা রুটি খেত। আর আরেকটা হইল তাহলে যুক্তি দিয়ে বোঝানি লাগে, যুক্তি দিয়ে যারা দুর্বল ইমানদার তাদের যুক্তি দিয়ে বোঝানি লাগে। যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রসুল পাক মেরাজ তশরিফ নিশ্চয় কোনো যুক্তি দিয়ে বোঝানি লাগছে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খবর কাফির হলে কইছেন যে তোমরা দুষ্ট নবী যাইন তেন তো কইরা যাওলা ওলা বাইতুল মুকদ্দাস গেছেন, এটা কীভাবে সম্ভব? রসুলের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটা কোনো ব্যাপার নাই, আসমানের খবর তেন কইতে পারো এইটি কোনো সুবিধা আছে। তার নাম হয়েছে সিদ্দিক, সিদ্দিক আকবর। শুধু সিদ্দিক নয়, সিদ্দিক আকবর আসলে নিয়ে বা ইমাম আজম অনকিলা, তো সিদ্দিক আকবর অনকিলা, জি ফারুক আজম অনকিলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম কিলো এটা কিন্তু আইসলা রসুল পাক ইসলামের দরবারও রসুল পাকর কাছে কাফির কাছে দায়িত্ব লইয়া আইসলা, রসুল পাকলাম রে শহীদ করবা লাগি, হত্যা করবা লাগি। আচ্ছা তো ইয়া বনির বাড়িতে হওয়ার বাদে তিলাওয়াত শুনিয়া পরিবর্তন আইল মনো আইলা রসুল পাকর দরবারও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দরবার হওয়ার বাদে রসুল পাক ইসলামে সাহাবায়ে কেরামে গেরাও করিয়া বইছেন যদি যে খবর পাইছেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আইরা নিশ্চয়ই একটা বিরাটভাবে কোনো ঘটনা ঘটাইবা আর হামলা করবা। সাহাবায়ে কেরাম 39 জন মানুষ তারা গুলোই গেছেন যে উমরে হামলা করলে আমরা প্রতিহত করব। সাহাবায়ে কেরামের জিন্দগির সবচেয়ে বড় একটা জিনিস আছে যে রসুল পাক ইসলামরে হেফাজত করা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চাইতো এই মুসল্লে নিবাই দিত। সাহাবায়ে কেরাম চতুর্দিকে একেবারে শেষ রক্তবিন্দু দিয়ে সাহাবায়ে কেরাম হেফাজত করছে। সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘেরাও করে দিয়েছেন, করলে 39 জন মানুষ। তার মধ্যেও একজন সবচেয়ে বীর মানুষ ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আইতে রসুল পাক মাঝখান থেকে উঠিয়ে গিয়া দেখি ওনা আসুনি তো পারলে ওনার নিচে একটা কিছু নেই যে মানে যদি এক্সট্রা কুশন টুশন থাকে আনলে এটা মানুষ বউ ঠিক নাই সুবার মাঝে সব জিনিস ও যে হাইকমোডো পয়সা পায়খানা করা এটা স্বাস্থ্যগত অত্যন্ত খারাপ জিনিস। টয়লেট পরিষ্কার হয় না, পাক পাকিজা কোনো ব্যবস্থা নাই। আমি এই সম্পর্কে কিছু আলোচনা করি যে এইগুলা সবটি জিনিস যে খবাসতি এটা বাদ দেওয়া উচিত। তো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরজা চাইতেও রসুল পাক সাহাবায়ে কেরামর এই বেষ্টনীরে বেদ ধরিয়া দরজার কাছে গিয়া উমর রাদিয়াল্লাহু আনহু জপঠা মারি ধরে এখন তোমার ইরাদা কিতা? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পড়ি লইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যদি সঠিকভাবে সিরত আলোচনা করি তো প্রত্যেকটা কথা লোক আমার দলিল আছে। উমর রাদিয়াল্লাহু আনহু পড়লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষর উপরে সাহাবী কলমা পড়লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা মুনাফিক তারা কয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহটাও কইলে মুসলমান হইতে পারি। তারা তৌহিদি জনতা। কিসের তৌহিদ? রিসালাত যেখানে নাই সেখানে তৌহিদের কোনো মূল্য নাই। মুনাফিক হাজিরিনে কেরাম সামিনে জাম ইহুদির দালাল আমি বুঝাই দিন বলি যে সাহাবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি এখানে দেখি হ্যালো আমি আইমু রাত্রে আইমু রাখি দেব না আমি আইমু রাত্রে। হাজিরিনে কেরাম সামিনে জাম
উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সত্যের উপর নয়? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা নাম আমরা সত্যের উপরে আছি। ওমাল ইখফা আমরা লুকাইয়ে থাকতাম কেন? লানাখরুজান্না ইনশাআল্লাহ, এই মুহূর্তে আমরা করতে কি ভালোই যাব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইন হামজা আর দেরি নাই, আমরা যাই আছি, 2 লাইনে সারিবদ্ধ হও আর দুজাহানোর বাদশারে মাঝখানে লইয়া আমরা হলম শুধু মিছিল হয়ে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রে লকব দিলা ফারুক, ফারুক আজম। এর কারণে যারা ইমানি জজবা দেখাইয়াও, আর ইমানি জজবাটা হইল নির্দ্বিধায় দিন ধর্মরে মানিয়ে নেওয়াটা হইল ইমানি জজবা। এটি হইল আমরা রসুলে পাকর শান রে মানিয়ে নেওয়া। মুনাফিক হলে মানিয়ে নিতে পারছে না, তাই তারা মুনাফিক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকর মহল্লাত কিছুই এটা বিচার ফয়সলা করতে হরি গাদার পিড়িত চোর হয়ে গেছে। মুনাফিকে দেখিয়া ইলাইকা আন্নি কাদ আযানি নতন হেমারিকা, তুমি এখান থেকে সরো, তোমার গাদার গন্ধ আমার কষ্ট হোক। নাউজুবিল্লাহ। আচ্ছা হোক সেই রসুল পাকর গাদার দেখিয়া কইন থেকে হরো, গাদার গন্ধ কষ্ট। আমরা তো খালি বুখারী শরীফ পড়ি, এটা তো বুখারী শরীফের রেওয়ায়ত, কিতাবুস সুলেহ 2 নম্বর ফসল। যে রসুলে পাক মুনাফিকের মহল্লাত কে সৈন মুনাফিকে রসুলে পাক রে গাদার উপরে দেখিয়া ইলাইকা আন্নি কদ আযানি নতন হেমারিকা, তোমার গাদার গন্ধ আমার কষ্ট। সাহাবায়ে কেরাম মানিয়ে নিছো। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু খড়া হইয়া কইন মুনাফিক লাহমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতিয়াবু মিনকা, যে রসুল পাকের গাদার খুশবু চলছে বেশি। এর বাদে সাহাবায়ে কেরামের তার জুতা দিয়ে ফিটাইছেন, হাত দিয়ে ছড়াইছেন, খাজুরের ডাল দিয়ে বাড়িয়েছেন। ফাকানাত বাইনাহুম দরবুন বিন নাল ওয়াল আইদি ওয়াল জারিদ। এটা হাদিস বুখারী শরীফের। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফথুল বারি কিতাবের মাঝে লেখছেন যে ফথুল বারি আমার জানা মতো সমস্ত পৃথিবীর মাঝে বুখারী শরীফের যত ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে এর মাঝে সবচেয়ে উচ্চস্তরের ব্যাখ্যার কিতাব হইল ফথুল বারি। সবচেয়ে উচ্চস্তরের কিতাব হইল ফথুল বারি। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে এই হাদিস থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম দিল রসুল পাকর মোহব্বত কতটুকু আছিল। দেখি নিষেধ আপনারা আমি দেখুন কথা বলছেন নিন, ঠিক আছে জি না না বাদ দেখুন, বেশি হেফাজত দোকান নাই বুঝছেন নি। এখন এটা ফেলা ভালো ছিল আর টেবুল আরও নিচে হইতো ওয়াইজ বইলা সারাটা শরীর দেখা গেল ড্যান্সিং দিলা ওটাও তো হরি পীর পীর জাদা পীর সাহ জি। আর আমরা হজরত সাহেব কেউলায় সারা জীবন মাটির মাঝে কার্পেটও বইয়ে পড়াইছি না নি। কী শিখছি আমরা? আমরা যখন দেখি ইন থেকে সিলেট থেকে আর কিছু ফাইলাম না, আমদানি করি আমরা, আছে নাকি ইসলাম আমদানি করি কতটা করি জি। আমরা মনে করি কোনো সময় এটা অবশ্য শেষ হয়ে গেছে যে সৈয়দ আহমদ সৈয়দ বেরেলি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যদি আমরা কিছু কইতাম পারি কোন গেলা কই জি। আমি তো কইলাম বলে তোমরা কত সময় টিকিয়ে থাকতে পারো থাকো জি। হাজরিন কেরাম সামনে যাম। এই মানুষের এতেকাদ জিনিসটা বড় মোটা জিনিস। এতেকাদের দ্বারা মানুষের বহুত কিছু হাসিল করতে পারি যে সঠিক চিন্তা হইতে হয়। এর লাগে মানুষ পীর বুজুর্গর কাছে বিভিন্ন নিয়তে যায়। হযরত সাহেব কেবলার কাছে মানুষ খাঁটি নিয়তে যারা গেছে কামিয়াব হয়েছে। গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন বালক তখন আরো 2জন মানুষ যাইরা এক বুজুর্গর কাছে দেখা করবার লাগি
তো বড়পুর সাহেব অথিম বাচ্চা তাই লোক দিচ্ছেন রাস্তাত গেলে কথাবার্তা আরম্ভ হয়েছে। একজন জিগাইলা সাহেব তুমি বাই কিতা লাগি যারায় বলে আমি যাইরাম দোনো লাগি দোয়া করাইতাম। একজন জিগাইলা যে আপনার কিতা লাগি যাইরা বলে আমি যাইরাম আমি তাহলে প্রশ্ন করি আটকাইবা লাগে। বড়পুর সাহেব জিগাইলা একজন জিগাইলা যে আপনি কিতা লাগি যাইরা তেন এই বুজুর্গে কইলা গিয়ে আমি প্রশ্ন করি আটকাই মুয়েন লাগি যাইরাম বালা নিয়ত নাই নি বলি আল্লাহর কাছে যাইতে না প্রশ্ন করি আটকাইতা। গৌসে পাক মঈনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি রে জিগাইলা রে বাবা আচ্ছা তুমি কই দিতে বড়পুর সাহেব কইলা আমি শুনছি তেন আল্লাহর বলি তানে দিয়ে দোয়া করাইতাম আমার ইলিম আমল বরকত আল্লাহ দিয়ে যে লাতার চিন্তা হলা। এই বুজুর্গর কাছে যাওয়ার বাদে সাহেবে কাশ বুজুর্গ যেন দোনো লাগি গেছেন যেন কইলা তুমি তো আইসো দোনো লাগি দোয়া করলাও তোমার লাগে দোনো যাব আল্লাহ দিবা। আর যেন প্রশ্ন করবা লাগে আইসেন যেন কইলা তোমার 3টা প্রশ্ন আর 3টার উত্তরও তবে আমি তোমার কপালের মাঝে কাফির লেখা দেখি আর তোমার মত কুফরির উপরে হইব বাস্তবে বলা হয়েছে। আর গৌসে পাক মঈনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি কইন রে বাচ্চা তোমার চেহারা বাসাইয়া আমি দেখি আর তুমি বাগদাদর মসজিদর মিম্বর বইয়া ঘোষণা দেয় কদমি হাযা আলা রাকাবাতে কুল্লি ওয়ালিল্লাহ আমার ফাও দুনিয়ার ওলিয়র গাড়ির উপরে। ঠিক সেইভাবে হইল বড়পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি সমস্ত দুনিয়ার ইমানদার হল কলবর উপরে তখন একটা রাজত্ব আছে। কৌছ না গৌসে পাক মঈনুদ্দিন জিলানী সন্তান বৈশিষ্ট্যের মাঝে এক বৈশিষ্ট্য হইলেন এটা বড় বৈশিষ্ট্য আওলাদ রসুল রসুল পাক ইসলামর আওলাদ। মানুষের সব জিনিস কিসমত থাকে না যে রসুল পাকর আওলাদ খানদান এরার লগে মোহব্বতর সম্পর্ক এটাও আল্লাহর একটা মেহরবানি। আমি এদিকে যাইরাম না, আমি এদিকে লেখালেখি করছি, আমি এদিকে যাইরাম না। এটার মাঝেও যত ভালো কথা হওয়া যায় ভালো কথারে মানুষে ভালো কথা মানুষে ভুল ব্যবহার করে বুঝি না ভুল ব্যবহার করে। পীর সাহেবের ফজিলত বয়ান করলে তখন দেখবা 2 নম্বরই মানুষ সকল খালি পীর হইয়া ওইয়া জি তখন আর আপনার এই দেশে তো ঠক যত আসেন ঠক থাকি দুকা বাজ থাকি দুকা খারার সংখ্যা একটু বেশি যে দুকা খাইতে চায় সকল তার এখানে কলিতে চায়। হাজির সাহেব যে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি সিলেট ফ্লাড হইল তো ফানি কমাই দিতে পারলাম না কেন আপনি শুনিয়া কইলা হয় কতটা তো হাসা আর গভীর যে সাইতা বলে শাহজালাল সাহেব তো ফানি সিবা লাগিয়ে আইসই না শাহজালাল সাহেব আইসন আমরার নাপাক দিলে দিন তৌহিদ ধর্ম দিয়া রঙ্গাইবা লাগে শাহজালাল সাহেব আইসল সোহার बुत परस्ती जिस जमी की शवाए जमी तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजालाल ये जमीनर মানুষের রং রে শাহজালাল রহমতুল্লাহ বলাই দিয়া গেছে। হযরত সাহেব কেবলা ওয়ালিদ মুহতারামে নাপাক দিল হলরে রসুল পাকের মহব্বত দিয়ে আলোকিত করছেন সুবহানাল্লাহ। আজকে মানুষের অভাব নাই যারা রসুল পাকের সামনে বেয়াদবি করডা খেনে বলে তারা ধর্মটা হইতে জ্ঞানে দেখতে হইব। মানুষের প্রত্যেকের ধর্ম এক জায়গাতে জ্ঞান নেই, তার ধর্ম এমন জায়গাতে জ্ঞানে যে জায়গার মানুষে এজিদ রেখ রহিমাহুল্লাহ মারওয়ান রেখ রহিমাহুল্লাহ বুঝি না ইউনিভার্সিটি পড়ে এজিদ সম্পর্কে জিজ্ঞেস কইব রহিমাহুল্লাহ মারওয়ান রহিমাহুল্লাহ। আমি জিজ্ঞেসি আরবের বিভিন্ন ইউনিভার্সিটি পড়ে বলে এজিদ সম্পর্কে তার ধারণা কিতাব বলে কয় রহিমাহুল্লাহ মারওয়ান বলে রহিমাহুল্লাহ। নবীর দুশ্মন হলো বলে তার মহব্বত। আবার রসুল পাক ইসলামের স্মৃতি চিহ্নিত যত ইতিহাস সব একটা একটা করে মিটাই দেওয়া হয়েছে। এর লাগে আমি কইতাম চাইলাম বর্তমান বিশ্বে
তকি উসমানী সাহেব দেওবন্দি উলামায়ে কেরামর কাছে সবচেয়ে বড় আলিম, তারা খেতাব দিয়েছেন জানে শেখুল ইসলাম। প্রচুর জ্ঞানী মানুষ, প্রচুর লেখালেখি করছেন। আপনার পক্ষের মানুষ না হইলে বা আপনার একেবারে এক্সাক্ট আপনার মসলকর না হইলে এখন ব্যক্তিত্ব স্বীকার করা যায় না। তকি উসমানী সাহেব কি তকি উসমানী সাহেব তো একটা আর্টিকেল লেখছেন যে বড় আক্ষেপ করিয়া লেখছেন যে মদিনা শরীফর মুনাফিক হলর মদিনা শরীফর ইহুদি হলর বাড়ির সাইনবোর্ড লাগাইয়া রাখা হয়েছে যে এটা একটা ঐতিহাসিক বাড়ি, কেউ যাতে এটার ক্ষতি না করে। আবার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি যেখানে ইয়া অবস্থান করছেন কুবাত যে বাড়ির, এই বাড়িরে ধ্বংস করে দেওয়া হয়েছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি জন্ম যেখানে হয়েছে এখানে মক্কা শরীফের মাঝে অবহেলিত বানিয়ে রাখা হয়েছে। এখানে বলে শিরকত ডরে, শিরকত ডরে যদি ইতিহাস মিটাইতে হয়, ইতিহাস এমন এক জিনিস, ইতিহাস থেকে মানুষের প্রেরণা পায়। ইতিহাসের লগে মহব্বতের একটা সম্পর্ক। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধ যাইরা সামুদ গোত্রের বস্তি অতিক্রম করতে কইছেন, ইনতাকে কোনো ফানি লইবায় না, কিন্তু ফানি খাইবায় না। সাহাবায়ে কেরামে আটা খামিরা বানাইতে সময় ফানি লইছেন, এগুলা উঠতে খাওয়ানো হয়েছে। আবার ওরে হয়তো আছে বুখারী শরীফর, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সালেহ আলাইহিস সালামর উঠে যে কুয়া থেকে পানি খাইছে ওটা দিয়ে পানি লিখবে, এগুলো বরকত, কথা বুঝছো না? আর এগুলো গজব। সালেহ আলাইহিস সালামর উঠে পানি খাইছে, বস এটা হয়ে গেছে কি বরকতময়। আর যেখানে নাফরমানি হয়েছে এটা হয়ে গেছে গজবর জায়গা। সুতরাং মদিনার মাটি রসুলে পাক এই কারণ বিচরণ করছেন এমন দামি, ইমাম দারুল হিজরা হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দান্দের সব মাসলাক এমনকি লামাজুবিও কয় যে ইমাম দারুল হিজরা, ইমাম দারুল হিজরা অর্থাৎ মদিনা শরীফের ইমাম। ইমাম মালিক সাহেবের ছাত্র হইলে ইমাম শাফি সাহেব, ইমাম শাফি সাহেব রেতেন গুড়া যেগুন আছে দিলাইলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হইলে একটা তো আপনার সরবার লাগি রাখুকা। কি জবাব দিছ? বলে যে জমিনের পেঠ দুজাহানের বাদশা আরাম ফরমাইছেন, এই জমিনের পিঠির উপরে গুড়ার পিঠে শোয়ার মতো সাহস আমার নাই। মালিক সাহেবের এই এহতেরাম, যার কারণে মদিনা শরীফের এক আদব সম্ভব হইলে কেন গেলে কোনো বাহনে উঠতে না সম্ভব হইলে, মানে মদিনা শরীফের আদব। অন্যদিকে মুসলমান নামদারি এমন মানুষও সৃষ্টি হয়েছে যে তার হামলা করছে মদিনা শরীফ, এজিদুল বাহিনী 3 দিনের দাগে হালাল করে দেওয়া হয়েছে। 10,000 সাহাবী তাবিরে শহীদ করা হয়েছে, 600 সাহাবীরে শহীদ করা হয়েছে, তাবি সহ 10,000 মানুষের শহীদ করা হয়েছে, মদিনার মানুষের বেহুরমত করা হয়েছে। কিন্তু এটাও তো তার লাগে কোনো ব্যাপার আছে না, এ লাগে সবর গেছে, সব জিনিস সমান নাই। বর্তমান ওয়াহাবি, সালাফি, লামজহবি, সৌদি আরবর নান খার যারা ইদেশ ইসলাম হয়, তারা সবটি সেই বেয়াদবহল লগে তারা লিঙ্ক, সেই বেয়াদবহল ইসলামের এই দেশ অন্ত চায়। ইনশাআল্লাহ তারা প্রতিহত হইব। তোমরা আমাদের মদিনা শরীফ থেকে সরাইয়া খই নিতে চাও, ইহুদির ফর্ত নিতে চাও। ইহুদি লোকে তারার দোস্তি, তারার কাছে ইলিম আছে, কোরআন আছে, বাস আমরা আমি দিকে যাইলাম না বেশি, কয়েকবার দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু আওয়াজ দিয়ে হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
তো অনেক জিনিস আছে পুরানা জিনিস মূল্যবান ইতিহাসের মাঝে এর লাগি ব্রিটেন তারা একটা ঐতিহাসিক জায়গা হয় যদি এটা হইল সবচেয়ে মূল্যবান 1000 বছর আগের এটা মূল্যবান আল্লাহ কোরআনে পাক ইতিহাসে বড় গুরুত্ব দিছে যার কারণে ইতিহাসে গুরুত্ব দেওয়ার কারণে 82 বার মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে আনছেন হোক সুবহানাল্লাহ 82 বার মুসা আলাইহিস সালাম আল্লাহ কোরআনে পাক দিক নির্দেশনা দিছেন যে যারা আমি দাম দিছি তারার লোকে সম্পর্কিত জিনিসও দামি ওয়াহাবি এটা সম্মান দেওয়া শিরিক যেমন তালুতর হজরতে তালুতর যে সন্দুক আছে হ্যাঁ ইন্না আয়াতা মুলকিহি আন তাতিয়াহুমুত তাবুত ফি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালায়েকা হযরতে তালুতর এই সন্দুকটা আছিল বাদশাহীর সত্যতার নিদর্শন ইন্না আয়াতা মুলকিহি আন তাতিয়াহুমুত তাবুত ফি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন এটার মধ্যে কিতা আছে এগুলো হৃদয়ের প্রশান্তি আর হারুন আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামের পরিবারের অবশিষ্ট কিছু জিনিস দুনিয়ার সব তাফসীর বার হলে দেখবা এখানে মূসা আলাইহিস সালামের সন্দুকের ভিতরে মূসা আলাইহিস সালামের লাঠি আছে আর হারুন আলাইহিস সালামের জুতা আছে মূসা আলাইহিস সালামের লাঠি আর হারুন আলাইহিস সালামের জুতা আছে আর কিছু কাপড় আছে আল্লাহ কইরা এটার মাঝে সাকিনা আর যারা মসজিদ ওয়াবি তারা রাসূল পাকের স্মৃতিচিহ্নিত প্রত্যেকটা জিনিসে সম্মান করে রাখো শিরিক হোক নাউজুবিল্লাহ মিন যালিক হাজরিনে কেরাম সামিনে দাম এটা দ্বারা আমরা বলি আলোচনাত না গিয়া মিঠা মিঠা কথা যদি হই আর আপনারা কিছু খান্দাই আপনারা যদি কিছু আশাই কামিয়াম হয়ে গেলা সবচেয়ে বড় জিনিস এমন একটা ইসলাম যে ইসলামী দ্বারা প্রকৃত ইসলামের হামিল যারা ইসলাম লইয়া আছে তারা মুশরিক করে তো আমি আজ থেকে 20 বছর আগে ওফাত হয়েছে আরবের এক প্রখ্যাত আলিম সৈয়দ মোহাম্মদ আলভী মালিকি আরব বিশ্বর মধ্যে সবচেয়ে বড় সুন্নি আলিম আসলা মানে মালিকি মজহবর সঈদ খানদানোর রুসাইফাত নিবাস থান আব্বা হরম শরীফর ইমাম আসলা অনেক আগে হয়তো 70-80 বছর আগে কিন্তু 20 বছর আগে ওফাত হয়েছে আল্লাহ নিশন আমি বারবার তার মহফিলও গেছি তার মহফিল আমি বারবার গেছি আমি তো 45 বছর কিছু গফ দেওয়া লাগে আমি 45 বছর আগে পয়লা হজও গেছি কামিল ফার্স্ট ইয়ারে পড়তাম 80 ইংরেজিত 45 বছর আগে আমি বারবার গেছি তার মহফিল গেছি যে তার মহফিল তেন বিশ্বর মাঝে বড় সুন্নি আলিম কিন্তু আমরা দেশে এটা সুন্নি যে ইতা কোনটা তো দেখলাম না ইনো মিলাদ শরীফ হয় জি ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك صلوات الله عليك কমিল আলী মগলে আরে ওর বেঙ্গল বিদ্যুৎ শুরু করলা বলে না জানিও হইতো বলি আমরা দেখাইছিলাম যে মামুন লোক সব আব্বাস বড় আলিম আসলা জি শেখুল হাদিস খেতাব দিসলা বাংলাদেশ মিডিয়া তার বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব রাসূল পাকের জন্মের ইতিহাস লিখে লেখছেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তার মহফিল আমি বারবার গেছি তো তান বুধ কিতাব গেলে দিতা
যে বিষয়গুলো হইল যে এরা যে শিরিক যে বিষয়গুলারে কইছে আসল ব্যাপার এটা শিরিক নাই। যেমন আমরা বরফি সাহেবের নাম কইতে গৌসে পাক কইছি না, এটা যে আমরা লেখছি এটা অলিউল্লাহ দেহলভী সাহেবের প্রচুর কিতাবও আছে, আব্দুল মসিদ দেহলভী সাহেবের কিতাবও আছে, মুজদ্দিদ আল বেসানি সাহেবের কিতাবও আছে, কিন্তু তারা শিরিক কয় কিতা লাগি বলে তারা আল্লাহর কোনো সিফত যে এটা আর কোনো ব্যবহার হইতে পারতো না একটা আইন করে লিছে। আমি যাইরাম হজ অনেক আগে যাইতে আমার পাসপোর্টের মাঝে লেখা দেখছে মৌলানা মোহাম্মদ গিয়াসুদ্দিন, দেখে কইছে শিরিক। আমার হলো আইসেন সত্তর মাসের প্রিন্সিপাল শফিকুর রহমান সাহেব অনেক আগে, তো রিটায়ার করছেন 7-8-10 বছর আগে। শিরিক মৌলানা লাগাইলে কয় শিরিক। তোমার মনে আইল একটা কথা যে কাবা শরীফর হরম শরীফর দরজার মাঝে মালিক ফাহাদ, মালিক আব্দুল আজিজ, মালিক আবদুল্লাহ লেখা আছে নাইনি, এটা ফতোয়া দেয় না। মালিক তো আল্লাহ সিফত নাইনি জি, তো যাই হোক এটা শব্দ ব্যবহার হকিকত মর্যাদা আমি দিকে যাইলাম না। আল্লাহ সিফত আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হায়রে কোরআন শরীফ কত ডং করলা, কোরআন শরীফ দিয়া ইখতাবার করলা, এটা বলে তফসিরের পড়া। আমি চ্যালেঞ্জ দিছি আইজ না জি, কি সুন্দর বলে বা, অত সুন্দর লাগে। নাফাক দিল শহীদ হইলে কোন জিনিসের সৌন্দর্য নাই। ইকবাল এখন যা কামাল স্নেদায়ু কামাল মুস্তাফা গুইয়া রিহনা ইয়া বিলাল। দুনিয়ার তো বহুত আজান হয়, কিন্তু বিলালের আজান আর হয় না, কারণ বিলালের আজান আছিল মকবুল, যার কারণে দুজাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিলাল হাবশিরে কইতা, বিলাল তুমি আজান দেও, তোমার আজান শুনলে আমার কলিজা ঠান্ডা হয়। আরিহনা ইয়া বিলাল, বিলালে আজান দিলে রসুলে পাকের কলিজা ঠান্ডা হইত। খেনে বলি না মকবুল আছিল। সপ্তাহের মাঝে ডং তামসা জিকির আজকার, মাঝে ডং তামসা হযরত সাহেব কেবলা দু দেখাইছে জিকির করতে, কত জাতর ডং তামসা দেখছই না নি জিকির। জি জিকির করে আল্লাহ 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 শব্দ হইলে তো প্রশ্নবোধক হয়ে যায়, আছে না কোন শরীফ আল্লাহ আজিন এলাকা আছে না, প্রশ্নবোধক হয়ে গেছে। জি কত জাতর জিকির আখতা ভিড় হয়ে গেছে ওই আন্দাজ জিকির। এর লাগি আমরা আল্লাহ জিকির কিলা করি। হযরত সাহেব কইলাই কে দিছেন আল্লাহ 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 আল্লাহ। বেপান হইয়া হইতা এক বুজুর্গে কইছিল, আমার বড় ভালো লাগছিল যে একটা মহিলা মানুষ না মেয়ে মানুষ আরেকজনে তার আক্রমণ করছে, আর জান বাঁচাইতে পারেন না, ডাক দিছে কইছে বা আমার কেউ আসনি। বাফে শুনলিছে আওয়াজ, বাফে শোনার বাদে তো আর আগুনের ভিতরে তাকে ডাক দিলেও আর বাপ বইয়া থাকতো না, থাকবো নি আমার মেয়েটারে উদ্ধার করিয়া। যে সময় আমরা বেপন হইয়া আল্লাহরে ডাক দেই, আল্লাহ তোমরা বলো হরিও দরিয়ার মাঝে পড়ি গেছো, আর জিকির হরিয়ার হইও আল্লাহ 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 আল্লাহ। আজকাল ওয়াজ ওসিয়ত তো সবচেয়ে বড় হইল